এত এত গিফট দেখে গামলা তো পুরো মাথায় ঘুরে যাবে। কিরে গামলা, গামলা চলো আজকে গামলার একটা গোপন রহস্য তোমাদের কাছে ভেদ করব। তার কারণ গামলা তোমাদেরকে গাড়ি দেখিয়েছিল, এই গাড়িটা দেখানোর আসল উদ্দেশ্য। তো যাই হোক, তোমরা ভিডিওটা দেখো, কারণ গামলার আজকে মনে বিশাল দুঃখ। আমি বলছি না, এখানে এক বোন কমেন্ট লিখেছে যে আজ তো গোড়ামুখীর দালাল মনের দুঃখে আহ, নিচে কাঁথা পেতে ঘুমাবে, বাংলাদেশের দিদিকে অনেক অনেক ভালোবাসা। আরেকজনে লিখেছে দারুণ দারুণ, সত্যি দারুণ। আজকে দালালের খুব মনের দুঃখ হবে গো। ইস, প্রপ হিসেবে কিষাণুকে ব্যবহার করে খাটও পেয়ে গেল। এত দামি খাট, অনেক দাম। তোরা তো দামটা জানিস না, দামটা শুধু আমি জানি। অনেক দামি খাট কিষাণু পেয়ে গেল। দেখ, স্টিলের খাট দেয়নি, পালঙ্ক দিয়েছে, বক্স খাট একদম। গামলার বিয়েতে কিন্তু এটা দেওয়ার কথা ছিল, কিন্তু একটু প্রবলেম ছিল বলে দিতে পারিনি, তাই এমনি পার্টি দিয়েছিল। কিন্তু কিষাণুর পিসির নো 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 নো, কিষাণুর পিসির কিষাণুকে বক্স খাট দিতে কোনো প্রবলেম হয়নি। এবং স্টিলের নয়, পুরো বার্নিশ করা দামি কাঠের বক্স খাট দিয়েছে। খুবই সুন্দর, ভীষণ সুন্দর। আমি তো রোজ থেকে থেকে প্রত্যেকটা জিনিস ইঞ্চি ইঞ্চি তুলেছি, সেটা তোমাদেরকে অবশ্যই দেখাবো। পালিশ থেকে শুরু করে খাট অবধি আমি সমস্তটা দেখে নিয়েছি। দেখে ঠিকই টং টং করে বাজিয়ে নিয়েছি। আমার কিষাণু শোবে বলে কথা, আমার কিষাণুকে তার পিসি গিফট দেবে আর আমি যাতা নিয়ে দিয়ে দেবো? নো নো নো। যাই হোক, এই দুঃখেই দালাল আর গামলার, দালালের একবার গামলার একটা কাহিনী তোমাদের শোনাবো। গামলা কিছু টাকা জমিয়েছিল, সেই টাকা দিয়ে গাড়ি কিনবে ভেবেছিল, 4 হুইলার কিনবে ভেবেছিল, তাই ভেবেছিল এবং কিনবে বলে রেডি হয়েছিল। তো সেই সময় এক মধুচন্দ্রিমা রাতে গামলাকে তার প্রেমিক আদর করছিল, করে আদর করতে করতে গামলাকে তার প্রেমিক পটিয়ে নিয়ে বলেছিল, সোনা, না পাগলি, সরি সোনা না, সরি পাগলি, তুই এক কাজ কর, এই টাকাটা আমাকে দে দে, আমি এই টাকাটা পয়সাতে লাগাই, তাহলে এটা ডবল হয়ে আসবে। আমারটা আমি নিয়ে নেবো, তোরটা তুই নিয়ে গিয়ে গাড়ি কিনবি। ববু পিপিপ, আই এম এ রাইডার, হুম 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 হুম, এইরকম কিনে দিবি। তো সেটাই ও স্বপ্ন দেখেছিল। সেই সময় তো মধুচন্দ্রিমার টাইমে কেরম থাকে, বিভোর অবস্থা। সেই বিভোর অবস্থায় বলেছে ঠিক আছে, তুই এখন যা টাকা নিবি, তুই এখন যা কাজ করছিস সেটা মন দিয়ে কর। তো সেই কারণে আমাদের ফোকলা সে আচ্ছা করে খুশি করে দিয়েছে। খুশি করে আমাদের পাগলির কাছ থেকে প্রেমিক মানে দুটো বান্ডিল নিয়েছে। নিয়ে এবার যেখানে খেলতে গেছে সম্পূর্ণটাই হেরে গেছে। হেরে যাতে কি হলো, টাই ফিশ। সেই দুঃখে বেচারি খুব মর্মাহত হয়ে রয়েছে। হ্যাঁ, তার জন্যে লোকের গাড়িকে নিজের গাড়ি বলে ভিডিওতে দিচ্ছে। কেন বলো তো? দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে। মালাই মার্কে চা, মনে আছে? মালাই মানে দুধ মালাই, ক্ষীর মালাই না খেয়ে চায়ের ওপর একটু মালাই দিয়ে মালাই মার্কে চা। আরে ওটার মালাই মার্কে চা, ওরকম মালাই ওপরে দিয়ে মালাই মার্কে চা হয়? গবেট একটা। কী বলবো বলো, যার যেরকম সে সেরকম খায়। এই যে কিষাণুর যে পিসি খাট দিয়েছে, সেই পিসিকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বহু পিসিরা করেছে এবং বহু পিসিরা কমেন্ট বক্সে বারবার লিখছে যে সেই পিসির জন্য তারা দোয়া করছে, সেই পিসির জন্য ভগবানের কাছে প্রার্থনা করছে, সেই পিসি যেন সুস্থ থাকে এবং সেই পিসি মানে সত্যিকারে সেই পিসি সুস্থতা কামনা করছে, সেই পিসিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছে। এরপর আর কি চাই বলো তো? পিসি তো ভীষণই খুশি হয়েছে, পিসিও হাওমাও করে কাঁদছিল কিষাণুর এই খাট সেট হওয়া দেখে। যেমন তোমরা কাঁদছো, যেমন তোমাদের চোখে জল আটকাতে পারছো না, তেমন সে পিসিও কাঁদছে, তেমন আমিও কাঁদছি। আমি জানি না, আমারও ভীষণ ভালো লাগছে আমাদের কিষাণু কে। ও একটা সুন্দর জিনিস, ও অ্যাকচুয়ালি ও কপাল করে এসেছে, ওর কপাল ভগবান লিখেছে। ৬৬ দিন ভগবান লিখে প্রত্যেক মানুষের কপাল, প্রত্যেক মানে সন্তানের কপাল আমরা জানি। সেদিন আমাদের প্রদীপ, কলম, টাকা পয়সা, ধান দুব্য এসব দিয়ে রাখতে হয়, কারণ সেদিনই বিধাতা আসে তার কপাল লেখার জন্যে। আমরা প্রত্যেকেই ৬৬ দিন এটা করে থাকি। তার মধ্যে ৬৬ দিন সত্যিই ঈশ্বর আমাদের কিষাণুর কপালটা সোনা দিয়ে লিখেছে। তাই এই যে সোনার খাগড়ায় পেন দিয়ে যে আমার কিষাণুর কপালটা লিখেছে, তাই এই সোনার টুকরোকে ছেড়ে আমাদের গামলা কিন্তু তার ডকুমেন্টস, ব্যাগ আর ড্রেস, কাঁথা, ফার্নিচার, চেয়ার, টেবিল, বেড কভার, পুরনো নাইটি এগুলো নিতে ভোলেনি। বাদবাকি কারণ দেখো, অবশ্যই ভগবান তো কিছু জায়গায় চালাকি করে,
ভগবান কিন্তু ভীষণ চালাক, খুব চতুর এই ভগবান। ভগবান তোমার চোখের সামনে এমন মায়াজাল ফেলবে না, তুমি কনফিউজ হয়ে যাবা কোনটা নিলে তোমার বেশি ভালো হয়। কারণ তুমি লোভী, তুমি ভালো জিনিস, লোভের জিনিসটাকে আকৃষ্ট করবা, আর তোমার সামনে তাকে এমন করে ফেলে রাখবে যেন মানে ও ফেললা, ওর দাম নেই, আর তুমি ওটাকে কমা ভেবে ওটাকেই ছেড়ে যাবা। আর একটা সময় দেখবা সেই হিরে হয়ে দাঁড়ালো। এইটা আমরা দেখেছি অনেক শর্ট ভিডিওর মাধ্যমে, যে ভিখিরি সেজে ভগবান গেটের কাছে আসে, ভগবান ভিখিরি সেজে গেটের কাছে আসে, তখন তুমি সেই ভিখিরিকে ভগবানের মতো যদি সেবা করো, ভগবান সন্তুষ্ট হয়ে তোমাকে আশীর্বাদ করে। এটাই, এটা বাস্তব জীবনে কিন্তু এটাই আসল সত্য। সেই সময় ও বুঝতে পারেনি যে ও কাকে ফেলে যাচ্ছে, আজকেও পস্তাচ্ছে। আর আজকে সেই দিন সে একে ফেলে গেছে বলেই হয়তো সন্দীপের লাইফে প্রচুর কলঙ্ক যেগুলো লেগে যেত, সেগুলো থেকে সন্দীপ মুক্তি পেয়েছে। কারণ ভগবান জানে সন্দীপ কী আর এ কী। তাই ভগবান কার কাছে কিষাণু থাকলে কিষাণুর উজ্জ্বল ভবিষ্যৎ হবে সেটা ভগবান নির্ধারিত করে রেখেছে। ভগবানের ওপর দিয়ে এরা বেশি চালাকি করতে গেলে এদের অকাল বোধন হয়, জানো তো। এই যে ভূমিকম্প হয়, এই যে হরকাবান, তারপরে এই যে প্রলয়, এই যে যখন তখন ঝড়, যখন তখন একটা বড় সড়ো দুর্ঘটনা, এগুলো কিন্তু বলে কয়ে হয় না। এগুলো তুমি যত অন্যায় করবা তোমাকে সেসব ফলগুলো ভোগ করতে হবে, এই ধরাধামেই ভোগ করতে হবে। আর এটা তোমাকে কোথাও নরকে যেতে হবে না, যা পাপ তুমি এখানেই খণ্ডাবা, এখানে সব কমপ্লিট করবে, তারপরে তুমি অন্য কোথাও যাবে। তো চলো, আমাদের কিষাণুর খাট নিয়ে কিছু কথোপকথন বলেছি, তাই তোমরা আমার কিষাণুকে এইভাবে আশীর্বাদ করো, এইভাবেই ওর মাথায় কপালে চুমু দিয়ে ভরিয়ে দাও, যেন আমার সোনাটা ভবিষ্যৎটা অনেক অনেক উজ্জ্বল হয়। আর ও ও যে আমাকে পিসি ডেকেছে, পিতি, সীমা পিতি, এই ডাকটার যেন আমি মূল্য দিতে পারি। ও আমাকে থিমাপিথি যখন বলেছে, হাদার পিসির মধ্যে যে থিমাপিথিকে মনে রেখেছে, এই মূল্যটা যেন আমি দিতে পারি। চলো, স্কিপ করো না ভিডিও। গুড মর্নিং, জাস্ট সীমাতে সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। আমি খুব ভালো নেই। আমি আজকে বেরোচ্ছি, সেটা তোমাদেরকে আমি কালকেই রাতে লাইভে বলেছি আমি বেরিয়ে যাব। তাই হয়তো যতক্ষণ আছি ততক্ষণ মনে হচ্ছে যে একটা ভিডিও টিডিও করে রেডি করে রাখি। যতই যাই বলো, ভালোবাসার জায়গাটা একটা আলাদা জিনিস। তোমরা যেমন আমাকে দেখতে পছন্দ করো, আমারও তোমাদের কমেন্টগুলো পড়তে ভীষণই ভালো লাগে। যাই হোক, কেমন লেগেছে কিষাণুর খাট অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তার ভেতরে সন্দীপের ওখানটায় এত সুন্দর সুন্দর কমেন্টগুলো পেয়ে কি ভালো লাগছে, বিশ্বাস করো ভীষণ ভালো লাগছে। আমি পড়ছিলাম সন্দীপের কমেন্ট বক্সের সব কমেন্টগুলো, বললাম না তোমরা যেমন মানে আমাদেরকে দেখে আমাদের সাথে জুড়ে থাকো, আমরাও কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ে তোমাদের সাথে জুড়ে থাকি। এবার বলি, কিষাণুর এই গিফটটা অনেক আগে এসেছে, এবার আমি অর্ডার দিয়ে খাটটা বানাচ্ছিলাম। দেখো আমাদের ভেতরে কতটা সহনশীলতা বা আমাদের মধ্যে কতটা মানে ধৈর্য ক্ষমতা, যে যেটা নিজের কাছে থাকবে সেটা নিজের কাছেই থাকবে, সেটা আর কেউ জানতে পারবে না। এখানটায় গুনে গুনে কোনো জিনিস দেয়নি, বা তোমরা জানো একটা কাঠের বক্স খাট বানাতে গেলে কত টাকার খরচ পড়তে পারে। তোমরা জানো যে একটা কাঠের খাট অর্ডার দিয়ে বানিয়ে এবং সেটাকে মানে পালিশ করে বক্স খাট, তোমরা এটা আর আমার কাউকে বলতে লাগবে না যে তোমরা জানো এই বিষয়টা কতটা সময় লাগে আর কীরকম কী পড়ে না পড়ে, তা আমি সেই ডিটেলসে যাব না। প্রথমত বলবো যে ভালোবাসার দাম হচ্ছে অমূল্য, যার কোনো মূল্যর সাথে কোনো কিছুর সাথে জোড়া যায় না। আর আমার কোনো প্রয়োজন নেই এই যে তারা এই অমূল্য সম্পদগুলো আমার হাতে দিচ্ছে, আর আমি আমার ভিডিও কামাই করে ছুটে ছুটে গিয়ে সেই সব জিনিসগুলো বানিয়ে ছুটতে ছুটতে গিয়ে তার বাড়ি অবধি পৌঁছে দিচ্ছি। তোমরা কিষাণুকে দূর থেকে দেখছো, আর কিষাণুকে আমি কাছ থেকে দেখছি। কিষাণুর ওই পিতি শব্দটা আমার কাছে যে কত মধুর, কত মধুর। তা শুভ আমাকে একটা কথা বলেছিল, এই কথাটা আমি অনেক অনেক আগে একটা ভিডিওতে বলেছিলাম, যে পিঙ্কি যদি হও কোনোদিন ফুল হও, ফুলের গন্ধ হয়তো ছড়াতে দেরি হয়, কিন্তু সে গন্ধটা যে পাবে সে বলবে আহ কি সুন্দর একটা গন্ধ পেলাম, কেমন যেন একটা ফুলের গন্ধ বেরোলো না, কি সুন্দর না গন্ধটা, সে ওই অনুভূতিটা বারবার নিতে চাইবে। তাই যদি হও তো ফুলের মতো হও, দূরে দেরি হোক কিন্তু তোমার গন্ধটা অনেক দূর যাবে। তাই সত্যিকারেরই হয়তো আমার এই মনটা, আমার এই ভালোবাসাটা অনেক দূর, মানে বাংলাদেশ তার থেকেও দূর, আমেরিকা, লন্ডন, সেই অবধি পৌঁছে গেছে। সেই সব মানুষগুলো আমাকে চোখ বন্ধ করে ভরসা করে, চোখ বন্ধ করে বিশ্বাস করে, আর চোখ বন্ধ করে আমার হাতে তাদের অমূল্য ভালোবাসাগুলো তুলে দেয়। তারা আসতে পারে না, কিন্তু তারা আসতে পারে না বলেই তারা চায় তাদের ইচ্ছাগুলো যেন আমি পূরণ করি।
তো এইগুলো আমাকে মাধ্যম করেছে, নিশ্চয়ই ভগবানের কোনো ইচ্ছা এর ভেতরে রয়েছে। এবার দেখো আমি বলি, আবার শুভ বলতো কখনো ভ্যাট হইও না, মানে পচা গুয়ের গন্ধ দেখবা তুমি কোথাও দাঁড়াবা খুব দ্রুত ছড়ায়, ইস কি গন্ধ, বাপরে পচা গন্ধ, এই ফিনাইলটা নিয়ে তো এই ওখানটায় ঝাঁটা নিয়ে জল নিয়ে ঝাঁটা নিয়ে ধুতে হবে, ইস কোনো দিন পচা গন্ধ হতে যেও না, ফুল হও, ফুলের মতো গন্ধ ছাড়া। তাই এই শুভ আমার কাছে একটা ইন্সপিরেশন বলতে পারো, যেটা তোমরা জানো যে শুভ কিন্তু আমাকে সবসময়, মানে আমাদের একটা বয়সের গ্যাপ থাকার জন্য শুভ সবসময় না আমাকে ভীষণ গাইড করেছে, এবং খুব সুন্দর সুন্দর কথা। আর শুভর ভিতরে অগাধ জ্ঞান, কিন্তু গানের গলাটা তোমরা শুনেছ, শুভ কিন্তু ফাংশানে গান গাইতো একটা সময় না, স্টেজ পারফর্ম, মানে যেটা শীতকাল হলেই যেমন ফাংশন হতো, স্টেজে উঠে মানুষ গান গাইতো, সেই সব গানও শুভ গাইতো। এবং সেখানে গান গাইতে গাইতে ওর যখন ফুসফুসের যেহেতু প্রবলেম, ওর মুখ থেকে যখন খুব ব্লিডিং উঠে যেত, তখন মামা টামা বকাবকি করে ওকে গানটা বন্ধ করিয়েছে, নাহলে ভেতরে ভীষণ সুর। আমার শ্বশুরও খুব সুন্দর গান করতেন। তা যাই হোক, যেটাই বলছি, তার এই শুভ ভেতরে অগাধ জ্ঞান। আমি কেন বলি, শুভ ভীষণ বই পড়তে ভালোবাসে, ও ভীষণ মনি ঋষিদের বই পড়ে, যেমন স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণদেব, এবং বড় বড় নেতাজি সুভাষচন্দ্র বসু, মানে বড় বড় মনি ঋষিদের বই ভীষণ পড়তেও ভালোবাসে। তো তাদের যে জ্ঞানগুলো আছে সেগুলো ওর যখনই যেরকম সময় পায় ও মোটামুটি আমাকে বলে, আর ওর কথাগুলো আমার যেন কানের মধ্যে ঢুকে মাথার মধ্যে লক হয়ে যায়। হয় না যে কেউ কাউকে খুব কথা মানে শোনে, তা শুভর ওই কথাগুলো আমার কান দিয়ে যখনই ঢোকে মাথার মধ্যে গিয়ে অটোমেটিক লক হয়ে যায়। তা আজকে আমার ভালো লাগছে এই যে তোমরা আমার জন্য এত চিন্তা করছো, এত সুন্দর কমেন্ট করছো। তো এই বলি, কিষাণুর প্রতি আমার ভালোবাসা কালকে তোমাদের আমি বলতে বলতে লাইভে, যেহেতু আমি গেছিলাম, কিষাণু আমাকে কিছুতেই ছাড়ছিল না, খুব কাঁদছিল। তা ও পিতি তুমি যাবে না, ওই ভিডিওটা আমার কাছে আছে, আমি তোমাদের দেবো। তো ও আমার সাথে আমার বাড়িতে চলে আসবে, ও এখন চলে আসতে চাইছে, ও আমার সাথে এসে আমার কাছে থাকবে, পিতির কাছে থাকবে। কিষাণুর আর আমার সম্পর্কটা কদিনের তোমরা বলো তো? এই কদিনের মধ্যে ও পিতিকে চিনে গেছে, পিতির কাছে থাকবো চিনতে পেরে গেছে। পিতির কথা তোমরা ভিডিওর মাধ্যমে শুনতে পাও মাঝে মাঝেই, থিমা পিতির, তোমাকে থাদাচ্ছি, থিমা পিতির বাড়ি নিয়ে যাব। থিমা পিতির বাড়ি কাছে নয়, আমার বাড়িটা যে দূরে এটাও জানি, যে থিমা পিতির বাড়ি একটু দূরে, যেখানে যেতে সময় লাগবে। তো এইরকম ওই দিদুনটা বলছিল ওকে, তোমার সীমাপিসি পচা, তোমার সীমাপিসি ভালো না, তাই ওই দিদুনের সঙ্গে ঝগড়া করছিল। যে দেখেছো যে একটা ঠাম্মি, মানে অ্যাকচুয়ালি ইয়েদের বাড়িতে একটা ঠাম্মি থাকে, সেই ঠাম্মিকে সবসময় বলছে, কাকি বলে ডাকে আমাদের ইয়ে, মানে আমার কাকিমণি কাকি বলে ডাকে, তাহলে আমাদের ঠাম্মি হবে। তো সেই ঠাম্মি যখন বলছিল তোমার পিসি ভালো না, তখন ঠাম্মির সঙ্গে ঝগড়া করছিল, বলছে তুমি ভালো না, আমার থিমাপিতি ভালো, আমার থিমাপিতি। এইটুকু বাচ্চার ভেতরে অনুভূতি আছে যে আমি তার সাথে কিভাবে মিশি, তার সাথে কিভাবে খেলি। এবং আমি বললাম না, কিষাণু এখন আমার সাথে রিলস করতে শিখে গেছে, কী সুন্দর গান গাইতে শিখে গেছে, এবং আমি যা বলি কিষাণু কিন্তু শোনে। সেই ভিডিওটাও তোমাদের কাছে আসবে যে কিষাণু আমার কথা কেমন করে শোনে। এই যে ভালোবাসা, এগুলো সত্যি পয়সা দিয়ে কেনা যায়? এগুলো প্রচুর পয়সার বিনিময়ে এইসব ভালোবাসাগুলো পাওয়া যায় না। আজকে আমাকে খাট দেখিয়ে বলতে হয়নি, এই দেখো খাট আসছে, কামিং সুন, রেডি থাকো, কাল ভিডিও আসছে। আমাকে বলতে হয়নি, সন্দীপকেও বলতে হয়নি, এই দেখো খাট আসছে, কামিং সুন, রেডি থাকো, কাল ভিডিও আসছে। না, তোমাদের দেখেছো কোথাও মিথ্যে ক্লিক বেট করে আমি কোনো ভিডিও করি? কোনো ক্লিক বেট থাম্বনেল, কোনো ক্লিক বেট টাইটেল, বা কোনো ক্লিক বেট কমিউনিটি পোস্ট কোনো দিন দেখেছো? না, কোনো দিন সে কাজটা আমরা করি না। কেন করি না? কারণ আমরা জানি আমরা সত্যের পথে আছি, সত্যি কথা বলবো, রাইট? তো যাই হোক, ভিডিওটা কাটতে হলো। সেই বোন ফোন করেছিল, যে খাটটা গিফট করেছে, ভীষণ কাঁদছিল, ফোন করে হাওমাও করে কাঁদছে, বলছে সীমা কী অপরূপ দৃশ্য, যখন আমি দেখছি কিষাণু খুশি হয়েছে, কিষাণু লাফাচ্ছে, কিষাণু খাটটা পেয়ে খুশি হয়েছে, তখন যেন মনে হচ্ছে কি আমার চোখ থেকে হরহর করে জল পড়ছে। আজকের কান্নাটা ওর ছিল খুশির কান্না, আর এরকম কান্না ও আরও আগেও আমার কাছে কেঁদেছে। যেদিন ছেলেটার পিঠের নিচ থেকে খাটটা নিয়ে গেছিলো, সেই দিনও ও খুব কেঁদেছে, ভীষণ কেঁদেছে। কেন কেঁদেছে বলো তো? বলছে পৃথিবীতে এরকমও মা হয় সীমা, অন্তপক্ষে খাটটা না নিবে না কেন, সবই ওর জিনিস, ওরটা ও নিয়ে যাবে, রেখে যাবে, সেই খাটটা নিয়ে যেত। কিন্তু আজকে সে কথাটা বলেনি, আজকে বলেছে বোধহয় ভগবানের এটাই ইচ্ছে ছিল সীমা, খাটটা নিয়ে গেছে বলেই আজকে ওই খাটটায় শোয়ার যোগ্য ছিল না। আজকে যে খাটটা গেছে এটা হচ্ছে কিষাণুর খাট, আর কিষাণু এই খাটে ঘুমানোর যোগ্য। ফকিন্নির জিনিস ফকিন্নির কাছে ফেরত গেছে।
কিং, যে সত্যিকারেরই কিংয়ের মতো চলবে, রাজার মতো বাজবে। আজকে বলো তো ভগবান ওর জন্য কী লিখে রেখেছে ওর কপালটায়? কে দেয়? দিচ্ছে বলেন না, ওটা ওর কপাল। প্রাপ্তি যোগ সবার থাকে না। হাজার হাজার লাখ লাখ টাকা থাকার পরেও অনেকে ভোগ করতে পারে না। আর অনেকের ইচ্ছা না থাকা সত্ত্বেও দেখো ও বোঝে ওই খাটটায় কী, ও খাটটা কেমন, ওই খাটটায় কেমন ঘুমাবো, ও খাটটায় কী জিনিস। ও শুধু একটা জিনিসই খুশি। আমি তোমাদেরকে মানে আমার একটা ভিডিও অবশ্যই আমি ভিডিও করে রেখেছি, সেখানটা আমি বলেছি ওর হয়তো অনুভূতি নেই যেটা কী জিনিস, কিন্তু আমি দেখলাম না ও খুব খুশি হয়েছে, খাটটায় লাফাচ্ছে। আর আমি বলছি লাফাও, লাফিয়ে দেখো খাটটা মজবুত কিনা। কারণ আমি সেই রকমভাবে বলেছি যে মজবুত, যেই খাটে ঘুমাবে সে দুর্দান্ত চঞ্চল, সে যেন লাফালাফি সারাদিন করার পরও যেন খাটে এতটুকু কিছু না। তাহলে বুঝতে পেরেছো। তো ছেলেও হাসছিল। তো সেই জায়গায় আমি কিষান করছি লাফাও, কত লাফাবা লাফাও, সবাই মিলে ওঠো, দেখাও আমাকে খাটটা কত মজবুত। তো ও যে কত খুশি। আর এই যে চোখের জল প্রত্যেকের, যে সেগুলো কিষাণু শুধু চিন্তা করে, কিষাণুর বাবার চিন্তা করে নয়, কিষাণুর চিন্তা করে, কিষাণুর কথা ভেবে। আর যে কিষাণুর বাবা এই কিষাণুকে তার বুকের মধ্যে জড়িয়ে রেখেছিল বলে আজ কতটা সম্মান পাচ্ছে বলো তো। একটা সন্তান একটা মা বাবার কাছে তার অহংকার, তার গর্ব আর গর্ব আলাদা, যাই হোক, তার অহংকার, তার মাথা তুলে দাঁড়ানোর একটা আলাদা লাঠি, যেটাকে বলা হয় কে ওই মা, কি মা, যে মা প্রেমিকের জন্য সন্তানকে ফেলে রেখে যায়, যে মা ব্যাগ নিতে বলে না, যে মেয়ের ডকুমেন্টস নিতে বলে না, যে গয়নাকাটি নিতে বলে না, যে তার দরকারি জিনিস নিতে বলে না, সে সন্তান ভুলে গেছে। এটা ও ভোলেনি, ভগবান ভুলিয়ে দিয়েছে। কারণ আজকে যদি ও সন্তান নিয়ে যেত তাহলে আজকে সন্দীপদের অবস্থা কী হতো। সবাই সন্দীপকে খারাপ বলে ওকে একদম গুতিয়ে খুচিয়ে লাতিয়ে ছেলেটাকে পুরো শেষ করে দিত, মাটিতে মিশিয়ে দিত। ওই ছেলে যদি সত্যি এর কাছে যদি সেই দিন নিয়ে আসতো, আজকে ভগবান ওকে ছেলেরকে নেওয়াটা ইম্পর্টেন্ট মনে করায়নি। কারণ ওর জীবনে ছেলে ইম্পর্টেন্ট ছিলই না। ওর জীবনে যেগুলো ইম্পর্টেন্স ছিল, ডকুমেন্টস, গয়না, ড্রেস, ক্যাথা, নাইটি, পুরনো শাড়ি, কম্বল, জুতো, তোমার হচ্ছে ওর যেসব মেটেরিয়ালস, এগুলো ওর কাছে ইম্পর্টেন্স ছিল। তো সেগুলো ভগবান ঠিক ওকে মনে করিয়ে দিয়েছে, লিস্ট মিলিয়ে মিলিয়ে নিয়ে আয়। কিন্তু সন্দীপের কাছে সেটা রেখে দিয়েছে ভগবান যেটা সন্দীপের সব থেকে বেশি দরকার। সন্দীপের মান সম্মান, সন্দীপ যে কী ছেলে সেটা যেন 10 জনের কাছে আরও ভালোভাবে ফুটে ওঠে, সেটার জন্য ভগবান ওর কাছে যেটা রাখার দরকার, ওর সন্তান, সেটা রেখে দিয়েছে। আমরা জানি ভগবানের ইচ্ছার বিরুদ্ধে কিচ্ছু হয় না, সেটা তোমরা জানো। যারা আল্লাহ, যারা খ্রিস্টান, যিশু মানে ঈশ্বর, তো প্রত্যেকে আমরা জানি যে আমাদের লাইফে যা যা ঘটে, যা যা হচ্ছে সমস্তটাই ভগবানের ইচ্ছায় আর ভগবানের আশীর্বাদে। প্রত্যেকটা জিনিস ভগবানের জন্যেই হয়। আজকে সূর্যও উঠছে ভগবানের জন্যে, আজকে সূর্যও ডুবছে ভগবানের জন্য। আজকে বেশি যেখানেই ভগবান ছাড়া, সে যখনই যেখানে নিজেকে তারা ভগবান ভেবে রাখে সেখানেই চলে আসে প্রলয়, ভূমিকম্প, এমন এমন জিনিস আছে, তখন তারাও বাধ্য হয় ভগবানের চরণে মাথা ঠুকতে। তাই আমরা যারা ঈশ্বর বিশ্বাসী তারা জানি ঈশ্বরের এটাই ইচ্ছা ছিল, ও ভুলে যাক ওর সন্তানকে, ও মনে রাখুক ওর গয়না, ও মনে রাখুক ওর টাকা পয়সা, ও মনে রাখুক ওর ড্রেস, ও মনে রাখুক ওর প্রত্যেকটা ইম্পর্টেন্স কাজ, ও মনে রাখুক ওর প্রেমিককে। কিন্তু সন্দীপের কাছে এমন জিনিস ভুল করে ফেলে রেখে যাবে যেটাই সন্দীপের মান সম্মান আর অহংকার মানে মাথা তুলে দাঁড়ানোর রাস্তা হয়ে দাঁড়াবে। আজকে আমরা সত্যিকারেরই কিষাণু সন্দীপদের, অবশ্যই সন্দীপদের নিজস্ব ক্রিয়েটিভিটি আছে। একটা সাধারণ ব্লগ, একটা সাধারণ গ্রামের একটা সাধারণ ব্লগ, তার মধ্যে এক্সট্রা পাই আমরা অবশ্যই কিষাণুর মিষ্টি মিষ্টি কথা। কিষাণুর অ্যাক্টিভিটি দেখতে কার ভালো লাগে না বলো তো, কার ভালো লাগে না। যারা বলে কিষাণু প্রপ, তাদের তো খালি পেটটাও প্রপ, তাদের তো পটচুলটাও প্রপ, তাদের তো 10 বছরের ছোট প্রেমিকটাও তো প্রপ, তাদের তো শাশুড়িকে ভাত দেয় না সেটাও প্রপ, তাই না? তাহলে এখানে কিষাণুর অ্যাক্টিভিটি মানে সে একটা শিশু কী করে বড় হচ্ছে এবং তার কিছু মানে ভগবান ঈশ্বর প্রদত্ত জিনিস থাকে, তার মিষ্টি মিষ্টি কথা, তার খেলা, তার ওঠা, তার বসা, তার কান্না, তার মারামারি, তার বায়না, এগুলো আমাদের দেখতে ভীষণ ভালো লাগে। আমি তো যতক্ষণ থাকি ওর সঙ্গে ওকে আদর করি আর এর সঙ্গে মজা করি। তবে আমাকে এত ভালোবাসে ও, কিন্তু আমার জন্য একটা এক্সট্রা ভালোবাসা ওর কাছে আছে। থিমাপিতি, একদম থিমাপিতি, কিছু না নিয়ে গেলেও থিমাপিতি ওর কাছে একটা আলাদা মজাদার। থিমাপিতি এতেতে মানেই আমরা নতুন কিছু করব, রিল করব, ফোন ঘাঁটবো থিমাপিতির ফোনে। তখন ও ঠাম্মির ফোনটা আমি এইটা যেদিনই কিনেছি পরের দিনই গেছিলাম, বললাম এই ফোনটা নাও তোমার। আমি যখনই যাই তখন বলবে থিমাপিতি ঠাম্মির ফোনটা ভালো না, তোমার ফোনটা দাও, গেম খেলবো। দেখ আমি ওকে ফোনটা দিই, ব্যাস ও কী খুশি হয়ে যায়। দালি দেম, ও নিজে খুলে নিজে সুইচ টিপে দালি দেম। ভালো লাগে না ওকে আদর করতে? ওকে ফেলে যে মা গেছে, আর তোমরা এই সম্পর্কগুলোর ভিতরে নোংরা খুঁজে পাও? তোমরা মানুষ, তোমাদের মনে হয় না ওই ছোট্ট শিশুটাকে একটু আদর দিই, ভালোবাসা দিই, স্নেহ দিই? মনে হয় না? হ্যাঁ,
ওকে ওর দানের দান, আজকে যে দিয়েছে, যে খাটটা দিয়েছে, সে দান করেছে, সে দানের জিনিস, দানের বাড়ি, দানের ভালোবাসা। তোমাদের বাচ্চা তোমাদেরকে যেটা দেয় সেটাও দান হয়। সন্তানকে তিলে তিলে বড় করার পর সে যখন কাজ টাজ করে চাকরি বাকরি পেয়ে তার মা বাবাকে দেখে, সেটা দান। আমি তো বলবো তাহলে ওই মা বাবা বাচ্চাটাকে মানুষ করছেই বুড়ো বয়সে খাবারের জন্য, সেটাও তো একটা স্বার্থ লুকিয়ে আছে। আমরা স্বামীর সেবা করি বা সংসারের জন্য যাই করি, আমাদেরকে দুবেলা খেতে দেবে, মান সম্মান, শীতে সিঁদুর, 10 জনের সামনে আমাদেরকে বউ বলে পরিচয় দেবে, তার জন্য, তাই না? কিন্তু আমরা এই সম্পর্কগুলোকে স্বার্থ ভাবি না ভাবি ভালোবাসা? কোনটা ভাবি? আমরা কিন্তু ভাবি এগুলোকে ভালোবাসা। না, স্বামী স্ত্রীর সম্পর্ক মানে একটা ভালোবাসাই, আমার স্বামীকে না গো বয়সকালে আমার স্বামীকে সেবা করতে হবে, বা আমাদের সব শখ উনি পূরণ করবে, ওনার সংসার দেখার দায়িত্ব আমাদের, ওনার বাচ্চাগুলো মানুষ করতে হবে। বাচ্চাগুলো মানুষ করে, বাচ্চাগুলো যখন ভালো রেজাল্ট করে, যাই করে, নাম তো হয় বাবার, কিন্তু খাটে কি মা। আর এখানে কিষাণুর মা কই? কিষাণুর মা এই যে গাড়ি, এই যে গাড়ি, এ বিশাখা, এই দেখো গাড়ি। জন্মদিনের দিন সে টাকাগুলো তুলবে ভেবেছিল। গাড়ি থেকে মনে পড়লো একটা কমেন্ট এসেছে, যদি সম্ভব হয় কমেন্টটা, না আমি কমেন্ট চিপকাবো না, গাড়ির নাকি টাকা গুদীপ্ত মেরে দিয়েছে, ওই জন্য গুদীপ্তকে নাকি দেখাচ্ছে এই দেখো গাড়ি। এটা কমেন্ট এসে, আমি কমেন্ট চিপকাবো না, যখন কথা উঠবে আমি অবশ্যই কমেন্টটা কমিউনিটি পোস্টে দিয়ে দেবো। তাই ওখানটা লিখেছে যে গুদীপ্ত নাকি গাড়ি কেনার টাকা গুদীপ্তর হাতে দিয়েছিল, সে টাকা গুদীপ্ত पैसा पैसा करती है तू पैसे पे क्यों मरती है, তো গুদীপ্ত নাকি সে টাকা গাড়ি মানে জুয়াতে হেরে ফেলেছে, এবং হেরে গেছে বলেই গুদীপ্তর পেছনে মানে গুদীপ্ত দেখানোর জন্যই দেখাচ্ছে এই দেখো গাড়ি। আর গুদীপ্তর সঙ্গে লাটালাটি বেঁধেছে, কিন্তু গুদীপ্তকেও ছাড়তে পারছে না। অ্যাকচুয়ালি গুদীপ্ত এই চ্যানেলটা কেন খুলেছে জানো তো? বেশি কথা বললেই এই আমাদের গামলা গামলা বেশি কথা বললেই গুদীপ্ত ওর যত রকমের সব ছবিগুলো আছে না, সব ওর চ্যানেলে ভিডিও মারফত আসবে। সেই কারণে ওকে দমানোর জন্য বললো বেশিবার বাড়িস না, চ্যানেল খুলে রেখেছি, বেশি কথা বলবি চ্যানেলের মধ্যে সব পাবলিক হয়ে যাবে। এটাই সন্দীপ বলেছিল একটা সময় তোকে ও ব্ল্যাকমেল করবে, কারণ আমরা থাকি সোশ্যাল প্ল্যাটফর্মে, তুই ওর সঙ্গে সঙ্গে যা যা চ্যাট করেছিস, যা যা লিখেছিস, যা যা ছবি দিয়েছিস, যা যা করেছিস, সেগুলো সব পাবলিকের কাছে আসবে যেদিনই তুই ওর বিরুদ্ধে যাবি সেই দিনই। তা এখন গুদীপ্ত নাকি যেটুকু শুনলাম যে গু হচ্ছে গু ফোকলা, সরি গু ফোকলা, হ্যাঁ নামটা ভুলে গেছিলাম, গু ফোকলা নাকি ইয়ে করেছে ওর গাড়ির টাকা, বলেছিল দে আমি 2 দিন পর দিচ্ছি বলে গাড়ির টাকাটা নিয়েছে, নিয়ে খেলে উড়িয়ে দিয়েছে। ভেবেছিল ওই যে টাকাটা দিয়ে গু ফোকলা যে গাড়ি কিনবে সেটা দিয়ে আমি যদি লাগাতে পারি সেখানটায় তো ডবল হয়ে গেলে তোর গাড়ির টাকা তুই পেয়ে যাচ্ছিস, আরও এক্সট্রা কিছু টাকা আমাদের কাছে ঢুকে যাচ্ছে। আর ও তো বোকার হর্দ তো মাথার মধ্যে গোবর, তো ওর কথা বিশ্বাস করে নিয়েছে, করে দিয়ে দিয়েছে। দেওয়ার পর এখন মানে ইয়ে করতে পারছে না, নিতে পারেনি। সেই কারণেই গুকে অ্যাকচুয়ালি ওই রাত 1টা-1:30টায় ওই পোস্টটা দেখিয়েছে গু ফোকলাকে, যে এই দেখ তুই টাকা দিসনি তো কী হয়েছে, দেখ চলে এসছে গাড়ি। ওটা ওকে ভাবলো যে গাড়ি নিয়ে নিয়েছি, সেই ভিডিও পোস্ট করব। আমি তোমাদেরকে বলছি, তোমরা বিশ্বাস করছো না তো, বিশ্বাস একটা সময় করবা, যখন করবা তখন করবা। কিন্তু আমার কাছে যেটুকু খবর আসছে আমি সেটুকুই তোমাদের বলছি, যে ফোকলা সাথে একটু মনোমালিন্য হয়েছে, ওই জন্যই ও লিখেছিল অন্য কারোর সঙ্গে বেদো ঘর, ওটা ওটা লিখেছিল ইয়ের জন্য, গুয়ের জন্য, কারণ গু ফোকলার সঙ্গে ফাইটিং লেগে গেছিলো। আর মনে মনে ওর 100-200% ইচ্ছা মনে মনে ফেরত আসার, 200%। ও যখনই ধরা পড়ে যাচ্ছে লোকের কাছে, তখন মান সম্মানে পড়ে যাচ্ছে, তখন বলছে পাগল, কিন্তু বুকের ভেতরে আনচান করছে, ইস আমি যে কেন ছেড়ে এলাম, ইস আমাকে ছাড়া তো প্রাণ মার্বেল বসে গেল, ইস আমাকে ছাড়া টাইলস বসে যাচ্ছে, আমাকে ছাড়া ইস রং হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি তুই ওইখানকার যোগ্য ছিলি না, তার জন্য তোকে ভগবান পদে 3 লাথি মেরে বের করে দিয়েছে, নোড়ার গুঁতো দিয়ে তোকে 3 লাথি মেরে ওই বাড়ি থেকে বের করে দিয়েছে। নাহলে কি আমরা তো কোনো দিন বুঝতে পারিনি, বিগত এত দিন ধরে ওকে দেখেছি, ওর কোনো চেহারায় বলো, কথাবার্তায় বলো, চাল চলনে বলো, কোথাও আমরা এতটুকু ভুল পেয়েছি? আমরা কিন্তু পাইনি। আমি তো প্রথম দিনের ভিডিওগুলোতে কখনো বিশ্বাসই করিনি ও এরকম করতে পারে। আমি বলেছি হ্যাঁ হতে পারে, ফেসবুক বা হয়, এখন ফেসবুকে চ্যাটিংয়ের মাধ্যমে বন্ধুত্ব হয়, আর যেটা আমরা সবার মুখে শুনেওছি যে ফেসবুকের দ্বারাই ওর সাথে ওর পরিচয় হয়েছে, এবং ওকেও বলেছিল তোকে আমি অনেক ছোটো থেকে ভালোবাসি, তোদের আমাদের একই জায়গায় বাড়ি, আমি তোকে অনেকবার দেখেছি, তখনই ভালো লাগতো কিন্তু বলতে পারিনি, এখন বলছি। এইসব চুট মানে কুটুর লেখা, এগুলো হচ্ছে একটা নেশা। তুমি ওই দিক থেকে হাই পাঠালে, এখান থেকে হ্যালো, ওখান থেকে খেয়েছো, এখান থেকে না খাইনি। দেখো
একটা সময় তো অবশ্যই মেসেঞ্জার এখানে আমায় বলবে, অনেকে লিখবে তুমি তো খুব ভালো মানে এই ব্যাপারে ওস্তাদ। অবশ্যই একটা সময় তো যখন নতুন নতুন ফেসবুক বেরিয়েছে তখন ফেসবুকে এই তোমার হচ্ছে সবার সঙ্গে চ্যাটিং করতে বেশ মজা লাগতো। ওখান থেকেও একটা স্টিকার পাঠালো, আমি এদিক থেকে একটা স্টিকার পাঠালাম, তারপরে একটা মজার একটা জোকস হয়তো লিখে পাঠালো, সেটা দেখে আমি হাসি গড়াগড়ি কার্টুন পাঠালাম এইগুলো। তারপরে গুড নাইট, ওদিকে গুড নাইট বললে এদিকে গুড নাইট, তারপরে হচ্ছে খাওয়া হয়ে গেছে নাকি, আবার ঘুম থেকে উঠে গুড মর্নিং কী করছো, উঠেছো নাকি, তো এরকম কথা আমরা বলেছি। তো বলেছি বলেই তো ওগুলো যে নেশা, ওই যে গুড মর্নিং তার পরপর লেখাগুলো করতে করতে না কখন যে সকালবেলা 6টা থেকে 10টা বেজে যায় টেরটাও পাওয়া যায় না। যারা করেছো তারা নিশ্চয়ই বলবে, সত্যি কথাটা বলবে। তো সেখান থেকে আমি ভেবেছিলাম এরকমই কোনো সম্পর্ক হতে পারে। তারপরে মেসেঞ্জারে অত কথা বলা, অনেক সময় কি মেসেঞ্জারে তুমি কথা বললে তোমাকে ফেসবুকে অনলাইন দেখায়, তো সেটা দেখলে হয়তো বাড়িতে প্রবলেম হতে পারে। মানে আমাদের বেশি করে মাম্পি, মা তুমি এখন অনলাইন কেন, অফলাইন নেট অফ করো, ভিডিও অফ করো। সেরকমই যে অনলাইন থেকে তার ঠিক আছে হোয়াটসঅ্যাপে কথা বলা। দেখো আমি যেগুলো বলছি তোমাদের সত্যি কথা বলছি, যা ঘটে যায়, যা মানুষের প্রত্যেকের জীবনে ঘটে সেই উপলব্ধিটাই বলছি। তো সেখান থেকে হোয়াটসঅ্যাপে কথাবার্তা হয়। আর মেসেঞ্জারে হয় কি, একজনা যদি অনলাইন দেখে অনেকে মেসেজ পাঠাতে থাকে, তখন সবার মেসেজের রিপ্লাই দেওয়া যায় না। তার থেকে হোয়াটসঅ্যাপে কথা বলে একজনের সঙ্গে কথা বলে বাদ বাকি মানুষের সঙ্গে ঝামেলা, মানে অনলাইন দেখছে না তো কিচির বিচির বাজছে না। তো এটা হয়ে থাকে। তো সেই জায়গা থেকেই বললাম, আমরা ভেবেছিলাম না ও হয়তো অনলাইনে ফেসবুকের মারফতই কারোর সঙ্গে বন্ধুত্ব হয়েছে বা হয়তো এরকম হচ্ছে, কিন্তু ও যে এরকম ফাঁসা ফেসেছে এটা আমরা ভাবিনি। তো এরকমই। তো এবার বলি, দেখো এটা আমার এক বোনই আমাকে বলল যে সীমা, ও যে স্বপ্ন নিয়ে বেরিয়েছিল সেই স্বপ্ন ওর পূরণ হয়নি। এটা আমার এক বোনই বলেছে। আমার ব্রেন থেকে এত মানে তীক্ষ্ণ বুদ্ধির কথা আসেনি। সেটা আমার ওই বোনই বলল, সীমা ও মনে মনে প্ল্যান করেছিল যে ও আর এই ইউটিউব জগৎ থেকে সরে যাবে বা ওর বদন দেখি আর ওকে খেতে হবে না। ও ভেবেছিল যে একদম মার্চেন্ট জাহাজম্যান পাচ্ছি, তাহলে ও আমাকে দেশে দেশে ঘোরাবে আর ওর যা টাকা রোজগার করবে সেটাই আমাদের আরামসে পেট ভরে যাবে, আরামসে আমরা লাখ লাখ টাকা মানে ও কামাবে আর আমরা সুখে শান্তিতে সংসার করব। তাহলে এই রোজ এই ডেলিকা ডেলির ভিডিও পাবলিক করো, ভিডিও মানে এগুলো ভালো লাগে না, এগুলোও করতো না। ওর ভিডিও যে খুব একটা ভালো লাগে না সেটা ওকে দেখলে বোঝা যায় যে ও কখনোই ইউটিউবটাকে ওর মুখ্য করতে চায় না। ও কিন্তু এতটা ইউটিউবের প্রতি মানে ইয়ে নয়। ও ভেবেছিল, স্বপ্ন দেখেছিল ওর ফোকলা ওকে জাহাজে করে নিয়ে অনেক দূর দেশে পাড়ি দেবে, একদম এমন জায়গায় রাখবে যেখানটায় ও স্বপ্নের নগরে ঘুরবে, স্বপ্নের দেশগুলো ও দেখবে, স্বপ্নের মতন করে ও রানী হয়ে থাকবে। আর এদিকে ইঞ্জিনিয়ার রোজগার করে ও রানীকে শুয়ে বসিয়ে খাওয়াবে। কারণ রানী তো এদের বাড়িতে রোজ খাটতো খেত, আবার লাখ লাখ টাকা খাটতো খেত, আবার সেই লাখ লাখ টাকা আবার এরাই নিয়ে নিত, ওর খাটনির পাশে এরা নিয়ে নিত। সেই জায়গায় ফোকলা যখন স্বপ্ন দেখালো, তোমাকে খাটতেও হবে না, তোমার সমস্ত দায়িত্ব আমি নেব, রানী করে রাখবো, দেশে বিদেশে ঘোরাবো, সেই স্বপ্নের সাগরে ভেসে জোয়ারে ভাসাতে ওর হাত ধরে বেরিয়ে এসে দেখলো যা ফেটে গেল কালিরামের ঢোল। এই তো আমি ওইখানে রানী হয়েছিলাম, এইখানটায় তো এসে আমাকে এখন পোদ ঘষানি হতে হলো, কারণ আবার পোদ ঘষে দাঁড়াতে হবে। কেন বলো তো? দেখো অবশ্যই বৌদির বাড়িতে থাকবা, দাদার বাড়িতে থাকবা, তাদের পায়ে তেল মাখাবা না, তাদের বসিয়ে খাওয়াবা না, তাদেরকে দেখাবা ক্যামেরায়, তাদেরকে জিনিস কিনে দেবা না, তাদেরকে খুশি রাখবা না, তাদের সংসার চালাবা না, তাই হয়? তাদের সংসারও চালাতে হবে, তাদেরকে শুয়ে বসিয়ে খাওয়াতেও হবে, তাদেরকে আরামেও রাখতে হবে এবং তাদের ভবিষ্যতও গড়ে দিতে হবে। এখন বুঝছে কত ধানে কত চাল। আর ফোকলার সঙ্গে ঝগড়া হবে, ঝাঁটি হবে, আর ফোকলার যদি ইচ্ছা মন না চায় দেবেও না। ফোকলার কাছে যেসব গুপ্ত ধন আছে, নাম কি, সেই গুপ্ত ধনগুলো যেভাবে গুপ্ত করে রেখেছে, বেশি কথা বলবে তো চ্যানেলে ভিডিও মারফত সব আসবে, উলঙ্গ করে রেখে দেবে একদম গামলাকে। আর তোমরা গামলাকে ওই উলঙ্গ গামলা দেখবা, আর কারণ পতন তো তোর নিশ্চিত হতেই হবে। কিষানোর পিঠের তলা থেকে খাট নিয়ে গেছিস প্রেমিককে শোয়াবি বলে, নির্লজ্জ বেহায়াপানার শেষ থাকে। প্রেমিককে শোয়ানোর জন্য সন্তানকে মাটিতে ফেলে দিল। ঠিক না, সন্তানকে সন্তানকে সারা জীবনে সোনার পালঙ্কে শোয়াবে বলে কাঠের পালঙ্ক নিয়ে গেছে। এই বছরের জন্মদিন হয়নি তো কি হচ্ছে, অনেক জন্মদিন ওর সঙ্গে সেলিব্রেট করবে বলেই। কিষাণু সোনা আমার বাবু, তুমি ভালো থেকো, এইভাবে সব পিসিদের আশীর্বাদ নিয়ে মানুষের মতো মানুষ হও। তুমি কখনোই এমন ভাববা না যে তুমি দুর্বল, তুমি একটা শক্তিশালী, তোমার ভেতরেই ভগবান আছে, তোমার পাওয়ার
দেখিয়ে দিয়েছে সমাজকে যে একটা বাচ্চার ভেতরে কতটা পাওয়ার থাকে। সব বলে না ভগবানের ইচ্ছা, যে ভগবান এই তো প্রত্যেকের কর্মফল শেষে পাবে, তার কর্ম সে করে গেছে। সন্দীপের কর্মফল সন্দীপ পাবে। কিষাণুর ভবিষ্যৎ অপেক্ষা করে আছে, একটা সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ কিষাণুর জন্য অপেক্ষা করে আছে। সেটার জন্য যতটুকু আমার করণীয় থাকবে বা আমি করতে পারবো আমি সেগুলো করবো। কারণ কেন জানি না কিষাণুর প্রতি আলাদা মায়া একটা আমারও জন্মে গেছে। ও মানুষের ভালোবাসা নিতে জানে, কারণ ওর ভিতরে এত সুন্দর মিষ্টি মিষ্টি কত কথা আছে যেগুলো তোমাদের শুনতে ইচ্ছা করে। যে চলো একটু কিষাণুর একটা কমেন্ট আমি পড়বো, আমার খুব ভালো লেগেছে, তোমরা সবার উপরেই দেখতে পাবে কমেন্টটা। লিখেছে, বাংলাদেশের দিদিকে অসংখ্য ধন্যবাদ। যে দিদি খাটটা দিয়েছে সেই দিদিকে বলছে, বাংলাদেশের দিদিকে অসংখ্য ধন্যবাদ। সেই দিদি রাতে, সেই রাতে আমিও খুব কেঁদেছি। একটা ডাইনি মা পেটে কিষাণু জন্ম নিয়েছে এই ভেবে আজ কিষাণু এত খুশি। এই ভেবে আজ কিষাণু খুশি দেখে আমার চোখে জল এসে গেল। ওর খুশি দেখে ভগবান আপনাদের সুস্থ রাখুন। এই খাট কোনো ডাইনি মা বাবা আর ভাইরা নিতে পারবে না, শুধুমাত্র দেখবে আর জ্বলবে, লুচি মতো খুলবে। অসাধারণ। তাই এই কমেন্টটা সত্যি আমার এত ভালো লেগেছে এবং তার নিচে বহু মানুষ কমেন্ট করেছে। সত্যি এতদিন তাই কিনিনি, বেড কবে গিফট পাবে দাদা, ওয়েট করছিলেন তাই। দেখো মানে ভালোবাসা মানে এরা, আমার মনে হয় এরা এতটাই নিষ্ঠুর, এদের বাচ্চাগুলোকে মনে হয় দড়ি দিয়ে ইয়ে করে নিচে ফেলে রাখে। এই জন্য এরা খুব শান্তি পাচ্ছিল কিষাণু যখন নিচে ছিল, কিষাণু যখন চৌকিতে ঘুমাচ্ছিল। দেখনি কিষাণু যখন নিচে চৌকিতে ঘুমাচ্ছে, ওপরে ঘরগুলো কমপ্লিট হয়নি, কমপ্লিট হলে নিশ্চয়ই খাট আসতো, কমপ্লিট হবে, ধীরে ধীরে ওর কাজ হবে। তাই এই গিফট তো সেই দ্বিতীয় দিনের দিন এসে গেছে, যেদিন খাট গেছে তারপরের দিনই এই গিফট এসে গেছে। বললাম এটা অর্ডার দিয়ে বানানো খাট, কারণ সে যেমন যেমন বলেছে তেমনভাবেই খাটটা হয়েছে। তার অর্ডার দিয়ে বানানো খাট, অবশ্যই অর্ডারের খাট দেরি হবে, দেরি হয়েছে। নাহলে এ তো সেই রাতে সেই দিনই রেডিমেড হলে তো সেই রাতে সেই দিনই চলে যেত খাট। সত্যি সেই দিন আমি জাস্ট অবাক হয়ে গেছিলাম যে কিভাবে ঠান্ডার দিনে একটা মা এই রকম করতে পারে তার সন্তানের সঙ্গে। আমিও একটা মা, তাই হয়তো আমি বেশি ফিল করতে পারছিলাম। ও মা না, ও কোনো রকম নরকের কী বলবো। দেখো এটা সন্দীপের কমেন্ট বক্স, হ্যাঁ, এটা সন্দীপের ভিডিওর কমেন্ট বক্স পড়েছে। দেখো একজনা বলছে, আমি বাংলাদেশের মানুষ কিষাণুকে গিফট দিয়েছে, তাই আর বাংলাদেশি হিসেবে সে প্রাউড ফিল করছে। খুব খুশি হলাম, খুশিতে চোখের জল এসে গেল। তোমরা খুব ভালো থেকো। প্রত্যেকটা মানুষের চোখের জল এসে গেছে। মানে যিনি কিষাণুকে এত সুন্দর উপহার দিয়েছে তার মঙ্গল কামনা করি। ভাবো তো, এই যে যারা বলছে তারা কি, তারা অমানুষ না? তাদের ফিল নেই, তারা নিষ্ঠুর। আর ওদের ভেতরে যত ফিল আছে, খাটটা নিয়ে চলে গেল বাচ্চার পিঠের তলা থেকে, বাচ্চাটা শীতকালে কি কোথায় শোবে, এত বড় একটা কাজ চলছে, থানা পুলিশ কোর্ট কাচারি, এগুলো করতে গেলেও প্রচুর টাকার প্রয়োজন। সেসব টাকাগুলো, তাছাড়াও এই যে ছোটাছুটি, বাড়িতে মনের ভেতরে এত চাপ, মনের ভেতরে এত কষ্ট, মান সম্মান সব পুলিশ সাথে মিটিয়ে দিয়ে এত কিছু করার পরও না, ও কিন্তু নির্যাতিত নারী গো। প্লিজ তোমরা ওকে কিছু বলো না, প্লিজ বলো না, বলো সন্দীপকে বলো। তোমরা ওকে বলছো না বলেই তোমরা খারাপ। এই যে কমেন্ট বক্সে এত তোমরা কেন গো, তোমরা অসহায় নারীর দুঃখ দেখতে পাওনি? তোমরা এরকম কমেন্ট লিখছো কেন? তোমরা কি বোকা নাকি গো? তোমাদের চোখ নেই? তোমরা সেই অসহায় নারী যে গাড়ি দেখিয়ে তোমাদের বোকা বানালো, সেই নারীর পাশে থাকতে পারছো না কেন? সন্দীপের প্রতি এত তোমাদের আবেগ ভালোবাসা কেন? তোমাদের চোখ থেকে এত জল পড়ে সন্দীপ আর কিষাণুর জন্য কেন? চলো ভিডিওটা এতটুকু রাখলাম।